আপনারা অনেকেই নকশি পিঠা বানাতে চান, কিন্তু নকশি পিঠা সুন্দর করে বানানোর জন্য যেসব উপকরণ প্রয়োজন সেগুলো হয়তো আপনাদের হাতের কাছে নেই বা বানাতে পারেন না। এই যে আমি নকশি পিঠা এত সুন্দর কেরিটা কাটছি, এখন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে পিঠাটা। তো আজকে আমি আপনাদেরকে নকশি পিঠা বানানোর এই কেরি কাটারটা কিভাবে বানায় সেটা শেখাবো। কেরি কাটার বানানোর জন্য আমি এখানে একটা টিনের টুকরা নিয়ে নিয়েছি। এবার এটাকে মাঝখান থেকে ভাঁজ করে নিতে হবে। টিনের টুকরাটা কিন্তু বেশ শক্ত, তাই কাজটা খুব সাবধানে করতে হবে, নাহলে হাত কেটে যাবে। তো আমি অনেকক্ষণ চেষ্টা করে টিনের টুকরাটা ভাঁজ করে নিয়েছি। এখন এটাকে মেলানোর জন্য পুঁতা দিয়ে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে এত শক্ত টিন ব্যবহার না করে বিভিন্ন ক্যানের বা পেপসির বোতল ব্যবহার করতে পারেন। ওই টিনগুলো বেশ পাতলা হয়, এতে ভাঁজ করতে বা কাটতে অনেক সুবিধা হয়। তো যাই হোক, টিনটা আমি ভাঁজ করে চারো সাইড সমানভাবে কেটে নিচ্ছি। আমি এখানে কাটার সুবিধার্থে লোহার কেচি ব্যবহার করছি, এতে কাটতে খুব সুবিধা হয়। টিনটা যেহেতু মোটা আর শক্ত, তাই এই কেচিটা ব্যবহার করছি। আপনার পাতলা টিন নিলে সেক্ষেত্রে নরমাল কেচি ব্যবহার করলেই হবে। তো যাই হোক, আমার টিনের চারো সাইড কিন্তু কাটা শেষ। এখন টিনের একটা সাইড আমি বাঁকা করে কেটে নিব। টিনটা মেলে নেওয়ার জন্য কেচি দিয়ে একটু ফাঁক করে নিচ্ছি। তারপর হাত দিয়ে খুব সুন্দরভাবে দুই সাইড দিয়ে টিনটা মেলে নিতে হবে। এখন কিন্তু আমার কেরি কাটারটা তৈরি হয়ে গিয়েছে। এটা দিয়ে আপনারা নকশি পিঠার বিভিন্ন ডিজাইন